মাইক্রো উপ কমিটির সভাপতি আব্দুল আওয়াল ভাই, আরও উপস্থিত হয়েছেন আমাদের সিনিয়র এডমিন রেহান। আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত 1 মিনিটের বক্তব্য নিয়ে আসবেন আমাদের পালবার থেকে মিজানুর রহমান ভাই। 1 মিনিটের বক্তব্য নিয়ে আসবেন মিজানুর রহমান ভাই, পালবাড়ি। আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা রেন্টেকার অনলাইন গ্রুপের সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আশা করি আপনারা সবাই সুন্দর মতো আমাদের সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে যে ইফতার ও দোয়া মাহফিল করা হয়েছে, সেই ইফতার ও দোয়া মাহফিলে সুন্দরভাবে আইসা সফল করে তুলছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি সবার কাছে একটাই কথা বলতে চাবো যে আমরা সকলে এই গ্রাম বাংলা রেন্টেকার অনলাইন গ্রুপটাকে সুন্দর ও সফলভাবে গড়ে তুলব এবং সকলে উপস্থিতি কামনা করছি এই গ্রাম বাংলা আড্ডা গ্রুপে। কারণ আমাদের গ্রাম বাংলা আড্ডা গ্রুপের উপস্থিতিটা একটু কম তুলনামূলক, তাই আপনারা সকলে একটু উপস্থিতি কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ফেন্সিগঞ্জ ফুলবাড়ি থেকে মিজানুর রহমান। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কাঞ্চনবিড়ি নারায়ণগঞ্জ থেকে রূপালী বাংলার পরিচালক আমাদের আবু তালেব ভাই। বিভিন্ন সময়ে আমাদের মাঝে সহযোগিতা করে থাকেন, হেল্প করে থাকেন শ্রমিক ভাইদেরকে। কাঞ্চনবিড়ি নারায়ণগঞ্জ থেকে আবু তালেব ভাই, ধন্যবাদ সবাইকে। আরও আমাদের অনেক হোটেলগুলো আছে, সেই নামগুলো আসলে বলতে গেলে অনেক সময় লাগবে। রাজমণি, উজানবাটি সবসময় হেল্প করে থাকে। ইষ্টি কুটুম বাড়ি, সবাই আমাদেরকে রাস্তাঘাটে সবসময় হেল্প করে থাকেন। তো ধন্যবাদ সবাইকে। এখন আমরা ক্যাশ বিতরণী অনুষ্ঠান শুরু করব। আমাদের মাঝে এখন ক্যাশ গ্রহণ করবেন আমাদের কিশোরগঞ্জ ইউনিটের প্রধান শাহ আলম ভাই। কিশোরগঞ্জ ইউনিট প্রধান শাহ আলম ভাই। দিমুতে আমাদের এই ইউনিটের প্রধানের কাছে বিনীতভাবে অনুরোধ, ওনার ইউনিটের কেসগুলা তুলে দেবেন আমাদের গ্রুপ চেয়ারম্যান আলী ভাই, আমাদের শাখার আমাদের জাউয়া মাইক্রো শাখার সাবেক সভাপতি আবরুজ্জামান রাজু ভাই, আমাদের সাধারণ সম্পাদক জিয়া ভাই। ভাই একসাথে না দিলে শাহ আলম ভাইকে ওনার ক্যাশ নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। আমাদের সাধারণ সম্পাদক কার্যকারী সভাপতি গ্রাম বাংলা রেন্টেকার অনলাইন গ্রুপ। আমাদের মাঝে আরো ক্যাশ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি শহীদুজ্জামান ভাইকে, কিশোরগঞ্জের শহীদুজ্জামান ভাই। ওমর ফারুক ভাই ওনার কেসটা নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাফলং তামাবিল থেকে আমাদের গফুর ভাই, আমার সাবেক এডমিন গ্রাম বাংলা রেন্টেকার অনলাইন গ্রুপ, এবং ফয়সল ভাই সাবেক এডমিন গ্রাম বাংলা রেন্টেকার অনলাইন গ্রুপ, আমাদের সুয়েল ভাই সাবেক এডমিন গ্রাম বাংলা রেন্টেকার অনলাইন গ্রুপ। আপনারা স্টেজে চলে আসেন। নাম কি? হুমায়ুন কবির ভাইকে ওনার কেস নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আসলে সময় স্বল্পতার কারণে আমরা সবাইকে বক্তব্য দিতে পারতেছি না। ইফতার মাহফিল মেইন অনুষ্ঠান হলো আমাদের ইফতার মাহফিল। শামীম ভাই কেস নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। শাহ আলম ভাই, আপনি আপনার ইউনিটের খেয়ে নিচে না রাখতে না আমি বলি, আপনি বলেন যে জনি বিশ্বাস, ঠিক আছে, জনি বিশ্বাস, কিশোরগঞ্জের জনি বিশ্বাস, জেমস রনি,
কেসের নাম করে না আছে ফাহিম, ফাহিদুল ইসলাম ফাহিদুল ইসলাম ক্যাশ নিচ্ছেন ফাহিদুল ইসলাম। আমি পারতাম না। কেস নিয়ে সবাই যেন সবার আসন গ্রহণ করে, এলোমেলো বলে না। ক্যাশ নিয়ে জার্জির আসন গ্রহণ করবেন। জনি ভাইকে ক্যাশ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। জার্জির আসনে চলে যাবেন। আপনারা সবাই বসেন। রায়রা হয়ে আইছি কেষ্ট আছে মামুন সওদাগর, কিশোরগঞ্জ। আপনারা একটু যারা এলোমেলো আছে সবাই একটু বসুন। দুই মিনিট কথা বলার সুযোগ দিলে। কোন সময় দিতাম কম? এখন এটারে মাঝখান থেকে গ্যাপ দিয়েও দিতে পারে। কারেন্টের প্রয়োজন আমাদের, আমাদেরই প্রয়োজন। জেমস রনি ভাই, কিশোরগঞ্জ। এখন এই সবার কাজটা পরিচালনা করবে আমাদের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কাহার। ইউনিট প্রদান নিব। যারা উপস্থিত হতে পারে না ইউনিট প্রদানের কাছে দেওয়া হবে। যারা বিশেষ কারণে আসতে পারে না ইউনিট প্রদান গ্রহণ করবেন। কোন জায়গা? মিজান ভাই, কিশোরগঞ্জ। পরবর্তী আকর্ষণ গাজীপুর। আর ক্যাশ নিচ্ছেন আমার গ্রাম বাংলার সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দুজ্জামান ভাই। আসাদ ভাই কইবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সাবেক সিনিয়র অ্যাডমিন পমেশ দাদা সিলেট থেকে, গাজীপুর কাশিমপুর থেকে আমাদের সিনিয়র সভাপতি জাহিদুল ইসলাম ভাই, ওনার ক্যাশ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছে জাহিদুল ইসলাম ভাই। আপনি কোন ভাই কিতাব বিষয়ে বুঝছেন? ওইটা দেখো জাহিদুল ইসলাম ভাই সিনিয়র সহসভাপতি গাজীপুর কাশিমপুর। একজন করে ক্যাশ নিবেন, ছবি তুলতে সমস্যা হয়। রিয়াজ ভাই ক্যাশ নিচ্ছেন আমাদের জাহিদুল ইসলাম ভাই। আপনারা ছবি তোলার জন্য সুযোগ করে দিবেন, সবাই থাকলে ছবি তোলা যাবে না। ফারুক ভাই ক্যাশ নিচ্ছেন, ফারুক ভাই, এস এম ফারুক। এখন টুকটাক চাল আলোচনা করে কোরআন তেলাওয়াত করে এইটা বন্ধ রাখে। আসাদ ভাই আপনি যে ইউনিট শুরু করেন ওটা শেষ করেন। ক্লিয়ার করা সামনে ক্লিয়ার করা
নামে বলে আপনারা নিজ নিজ অল্প ইফতার কয়টা আধা ঘন্টা না গেস দিয়ে শেষ করতে পারবো না এখন একটা আলাপ আলোচনা করো কোরআন তালাওয়াত ছিল তালেব ভাই আছে নিউ স্টারের তালেব ভাই সে 2 মিনিট কথা বলবো সবাই বুঝতে বলেন না সুন্দর হয়ে গেছে আমরা বুঝতে পারবো আইসে বাবা দরকার ছিল ইফতারের পরে শেষ করে গোলের পাড়ায় যেটা গাজীপুর দিয়ে ছেড়ে দিয়ে শেষ করে আমি কইবে যাও না কেন আচ্ছা যাও যাও রো ভাই আমার চেয়ারম্যান লোক চেয়ারম্যান সাহেব এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আবু তালেব, রূপালী বাংলা রেস্টুরেন্ট, কাঞ্চন ব্রিজ। উনি সবসময় আমাদেরকে সাহায্য করেন যত গাড়ি যায় সিলেটের। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবু তালেব ভাই, রূপালী বাংলা রেস্টুরেন্ট। আমার দোকানের অ্যাড হলো সোনবার রোড দেয়া কাঞ্চন মেন রোডে উঠতে হাতের ডাইনে। আলহামদুলিল্লাহ আজকে এখানে আমি অত্যন্ত খুশি আনন্দিত। এখানে আসার একমাত্র সৌভাগ্য হলো আপনাদের অবদান। প্রত্যেক ড্রাইভার ভাইদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আগামী ঈদ মোবারক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ আবু তালেব ভাই, আমি অনেক কষ্ট করছি, আপনারা সবাই জানেন। আমি মেসেরি করছি সৌদি রেস্টুরেন্টে, ওখান থেকে আমি সুপরিচিত লাভ করি আমার সার্ভিস এবং আমার ব্যবহার আচার আচরণ দিয়ে। এবং যখন আমি মেসেরি করছি তখন আমি প্রত্যেক গাড়ি কোনো দুর্ঘটনা কবলিত হলে আমি নিজেই দৌড়ে যেতাম মহাজন ছাড়াই, যে দেখি আমার কোন উস্তাদ কোন অসুবিধা হলো, গাড়ির কী সমস্যা হলো, কোন গাড়ি হেল্প লাগে বা কোন সমস্যা হলো, আমি নিজেই ছুটে যেতাম। আলহামদুলিল্লাহ আমার বাসা এটা খোলাই, সৌদি রেস্টুরেন্টের পাশেই আমার বাড়ি, ওখানে আমার বাসা, আমার শ্বশুর বাড়ি। আমার গ্রামের বাড়ি কুড়িগ্রাম নাগেশ্বরী। এখন নরসিংদীতে আমি নিজেই স্থানীয় হয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আমার ছেলে কোরআনের হাফেজ হয়েছে। আর রেস্টুরেন্টটা দিয়েছি ইনশাল্লাহ আমি একবারে 0 পয়েন্টে, আমার টাকাই ছিল না, 800 টাকা চালান নিয়ে আমি রেস্টুরেন্টটা চালু করি। আলহামদুলিল্লাহ এখন আল্লাহ দিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি এখন প্রত্যেকটা স্ট্যান্ডে প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ সবারই কম বেশি আমি সাহায্য সহযোগিতা করি। কোনো ওস্তাদ যদি আমি শুনি কোনো দুর্ঘটনা হয়েছে বা বাসায় অসুস্থ, আমাকে যদি জানায় ইনশাল্লাহ আমি যতটুকু পারি আমি হেল্প করি। আর আমার দোকানের রূপালী বাংলা রেস্টুরেন্ট কাঞ্চন গেলে ঢাকা ঢুকলে সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আপনাদের। দেখার সুযোগ করে দিচ্ছি আজকের এই গ্রাম বাংলা রেঞ্জ অনলাইন গ্রুপে সুনামগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে আজকের এই ৪র্থতম ইফতার দোয়া মাহফিল। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের, সুনামগঞ্জ
এই মুহূর্তে আমরা রয়েছি রয়্যাল কনভেনশন হলে, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করতেছি আমরা আজকের এই ইফতার ও দোয়া মাহফিল, এবং এই মুহূর্তে চলছে ক্রেশ প্রদান। ইউনিটের সদস্যদের বিভিন্ন জেলার ইউনিটের সদস্যদের তারা বিভিন্ন ভাবে ক্রেশ প্রদান করে যাচ্ছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কতক্ষণ যাবৎ কিছু ক্রেশ প্রদান করা হচ্ছে, কিন্তু ইফতারের কারণে তারা ইফতারের পরবর্তী সময়ে তারা ক্রেশ প্রদান করবে বলে জানা হয়েছে। যারা যারা আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে আমরা অনেক অনেক মানুষ রয়েছেন যারা এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন, অনেক অনেক জেলা থেকে এসেছেন, কেউ কিশোরগঞ্জ, কেউ সিলেট, কেউ ঢাকা, কেউ নরসিংদী, এইরকম বিভিন্ন ইউনিটের সদস্যরা তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং আপনাদের সাথে আমরা দেখানোর চেষ্টা করতেছি। অনেক অনেক ইউনিটের সদস্যরা তারা বিভিন্ন জেলা থেকে এসেছেন এবং আজকে এই ইফতার মাহফিল ও দোয়া মাহফিলে ইফতার ও দোয়া মাহফিলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক অনেক সদস্যরা তারা উপস্থিত হয়েছেন। আমরা চেষ্টা করবো আজকে ইফতার গুলো দেখানোর ইফতার গুলো দেখানোর চেষ্টা করবো। কত মানুষ হবেন আজকে এই ইফতার মাহফিল অনুষ্ঠানে? প্রায় 1000 লোকের, 500-এর উপরে মানুষ হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইফতার এবং ইফতার আইটেম গুলা গরু মাংস দিয়ে আসছে, তারপরে বিভিন্ন ধরনের আইটেম গুলো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টেবিলে রাখা হয়েছে এবং খানের আইটেম গুলো ঠিক আছে, কেটে দিও, তারপরে ফসল সাথে রেখেছেন চানা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আইটেম দিয়ে তারা ইফতার ইফতার কিছু হইতা নেই, কিছু হইবা না। না, আমরা খুবই আনন্দিত। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই অনুষ্ঠানটা, আপনার অনুষ্ঠানের দৃশ্যটা কেমন? অনুষ্ঠানের দৃশ্যটা আলহামদুলিল্লাহ খুবই মনোরম পরিবেশ। আমরা সকলেই বিভিন্ন জেলা থেকে আগত সুনামগঞ্জে এসেছি। আমাদের সুন্দর একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছে গ্রাম বাংলা রেন্টাকার অনলাইন গ্রুপের পক্ষ থেকে। সুনামগঞ্জবাসী আমাদেরকে উপহারটা প্রতি বছরই দিয়ে থাকেন এবং আমরা দূর দূরান্ত থেকে প্রতি বছরই আসি, এবারে আসছি। আল্লাহর রহমতের দোয়া, খুব সুন্দর ভাবে পরিচালনা হচ্ছে অনুষ্ঠানটি। সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আগামীতে আরো সুন্দর পরিবেশে আনতে পারি এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমাদের এই গ্রাম বাংলা রেন্টাকারের সকল ভাইদেরকে পৌঁছে দিতে পারি, এরকম একটি সুন্দর গ্রুপ প্রতিষ্ঠান আমাদের আছে। এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ মোহাম্মদ উমর ফারুক। আমি আসছি কিশোরগঞ্জ। আমাদের কিশোরগঞ্জ জেলায় এবার 30 জন সদস্য আমরা আছি। আমি গ্রাম বাংলা রেন্টাকারের দপ্তর সম্পাদক মোহাম্মদ উমর ফারুক। এই আর কি, ধন্যবাদ। তো সকলে দোয়া করবেন যেন আমরা সামনে আরো এগিয়ে যেতে পারি, সেটাই প্রত্যাশা করছি। পাশাপাশি আপনাদের সংগঠনের বয়স কত? সংগঠনের বয়স 2017 সালে আমাদের এই সংগঠন জন্ম হয়েছে। আমাদের চেয়ারম্যান মহোদয় আলী ভাই, ওনার মাধ্যমে আমরা এই গ্রুপটা পেয়েছি। তো এতদিন যাবত চলছে, খুবই ভালো চলছে, সুন্দর মনোরম পরিবেশে চলছে। আমরা বিভিন্ন জেলায় আমাদের ড্রাইভার শ্রমিক যারা আছি বিভিন্ন রেন্টাকারে গাড়ি চালাই। তো আমরা অনেকেই মাইক্রো ট্রাক, বাস যাই চালাই, আমরা রেন্টাকারে গাড়ি চালাই সকলে। আমরা এক জেলা অন্য জেলার বাইকে চিনতে পারি খুব সহজে এই ভয়েজের মাধ্যমে। কারণ আমরা যখন কিশোরগঞ্জ আমার বাড়ি, আমি সিলেটের কোনো বাইকে চিনতাম না। এই গ্রুপের মাধ্যমে আমি সিলেটের বাইকে চিনেছি, আমি খুলনার বাইকে চিনেছি, আমি ফরিদপুরের বাইকে চিনেছি এবং বিভিন্ন জেলার ভাই আমাদের মধ্যে চেনা জানা হয়েছে। তো আমরা আশা করি তারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যাই, আমাদের এতটুকু বুকে আশা থাকে যে আমাদের গ্রাম বাংলা রেন্টাকারের অনেকেই আছেন। তো আমরা বিপদ আপদে পড়লে সহযোগিতা পাবো, এরকম প্রত্যাশা আশা থাকে আর কি। পাশাপাশি শুনেছি আপনাদের সংগঠন সহযোগিতা করে থাকেন না। যখন ধরেন আমরা কোনো একটা ভাই কোনো জেলা থেকে বিপদগামী হয়ে যায়, যেহেতু আমরা ড্রাইভার,
যে কোনো সমস্যা হতেই পারে, কোনো না কোনো ভাই একটা প্রবলেমে পড়লে আমরা যতজন ভাই আছি এখানে এই গ্রাম বাংলা গ্রুপে যতগুলো ভাই আছে সকলে মিলেই সাহায্য করে আর কি। আমরা সহযোগিতার হাত বাড়িয়ে তাকে সুস্থ সবল করার চেষ্টা করি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ যাবত ভাই একদম সুন্দর একটু উপস্থাপনা করেছেন। পাশাপাশি খানের আইটেম গুলো আমরা দেখাই, অনেক দর্শকরা রয়েছে অথবা ইফতার মাহফিলে আজকে মহৎ অনুষ্ঠান। Sound আলাদা, sound। সুপ্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত থাকার জন্য এবং বিভিন্ন ইউনিটের সদস্যরা তারা তাদের বক্তব্য, মূল্যবান বক্তব্য আমাদের মাঝে প্রদান করতেছেন। তারা বিভিন্ন মূল্যবান বক্তব্য আমাদের প্রকাশ করতেছেন। আমার সত্যি ভালো লাগলো যখন তারা একজন আরেকজনের দুর্যোগের কথা শুনে, ড্রাইভার যখন অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন অসুবিধা পড়ে তখন তারা সহানুভূতি ছিল, অর্থাৎ ওনার পাশে দাঁড়ায়। এই দৃশ্যটা তোমার এই কথাটা শুনে তোমার কেমন লাগলো? এটা শুনে আমার অনেক ভালো লাগছে, বিকজ অনলাইন গ্রুপ, এটার মাধ্যমে তারা একজন আরো একজন যদি তারা অসুস্থ হয় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ক্রেশ প্রদান করা হচ্ছে। আবারও ক্রেশ প্রদান শুরু হচ্ছে। সুনামগঞ্জ জেলা ইউনিটের একজন সদস্যকে ক্রেশ প্রদান করা হচ্ছে। ক্রেশ এবং ফুলের শুভেচ্ছা দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেক অনেক জিলাপি পেঁয়াজি সাথে এই মুহূর্তে আমরা টেবিলের কাছে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে পানির আইটেম গুলো, ইফতারের আইটেম গুলা কিরকম। এই মুহূর্তে আমরা টেবিলে গিয়ে দেখার চেষ্টা করবো। দেখেন এই টেবিলে অনেক ক্রেশ রয়েছে এবং বিভিন্ন ধরনের ইফতারের আইটেম রয়েছে। দেখেন মাথায়
আপনি যে এখানে এসেছেন, আপনাকে কি এখানে ইনভাইট করা হয়েছে? আপনি কি এই ইউনিটের সদস্য? না, যদিও আমার বাড়ি হলো সিলেট কর্পোরেশন ওয়ার্ড মহিয়াপুর গ্রামে, বাট সিলেট ম্যাগাজিনের কর্নারে আমার শ্রদ্ধা মামা সাগর মামা ইনভাইট করেছেন। আমরা এসেছি, তারা ওনাকে বলেছেন, তাই উনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন এবং এসে দেখি ওনাদের একজন অত্যন্ত ভালো গ্রাম বাংলা র্যান্ড বেকার অনলাইন গ্রুপের আজকের মতি একটা মামলা অনুষ্ঠান আমার খুব ভালো লেগেছে এবং পাশাপাশি আমাদের যারা দেখতে পাচ্ছি তারা বিরাজরি করছে আমরা গাড়ি ঘোড়া চলাচল ব্যবস্থা রেখে পাশাপাশি আজকে তাদের তাদের যারা এই গ্রুপে ছিলেন তাদেরকে সম্মাননা তারা দিচ্ছেন এবং যারা নতুন এসে রয়েছেন তাদেরকে তারা সম্মাননা তারা দিয়ে সম্মান জানাচ্ছেন। পাশাপাশি মাঠে আসার ইফতারের তো অনেক কাছাকাছি সময় চলে এসেছে, মিনিমাম তুমি বলেছিলে আগে 500 মানুষ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ালা মসজিদের ইমাম সাহেব তিনি মাহফিল শেষ দোয়ার মাধ্যমে আজকের ইফতার করবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওয়ালা মসজিদের ইমাম সাহেব। আসসালামু আলাইকুম ভাই, আপনাদের এই সংগঠনটা আমরা শুনেছি যে যখন আপনাদের কোনো পার্টনার তারা কোনো অসুবিধা করে তখন আপনারা শুনেছি ওনার পাশে দাঁড়ান। এই সম্বন্ধে কিছু বলতে অনেক শুনে আসলাম। আসসালামু আলাইকুম সম্মানিত শুধু আশা করি ভালো আছেন। আসলে এই সংগঠন আপনারা জানেন হয়তোবা আমাদের এই সংগঠনের মূল কাজ হচ্ছে এক একটা রাইডার এক এক জেলায় যে বিপদে পড়বে তার পাশে আমরা দাঁড়ানো, বিপদ বিপদ আপদে তাকে হেল্প করা, এটা আমাদের মূল কাজ। আমাদের এরকম অনেক অতীত অনেক ভাই আছে যারা আর্থিকভাবে আমরা তাদেরকে সহযোগিতা করছি, এটা আমাদের মূল লক্ষ্য। কারণ একটা সময় মানুষ অসহায়ের মতন এক জায়গায় যে পড়ে থাকতো, এখন আর সেটা হয় না। এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের শ্রমিক ভাইদের পাশে দাঁড়ানো, শ্রমিক ভাইদেরকে সহযোগিতা আমরা এগিয়ে আসে আমাদের মূল লক্ষ্য। এটাই হচ্ছে এই সংগঠনের মূল লক্ষ্য। পাশাপাশি আপনাদের এই সংগঠনের বয়স কত সাল থেকে এটা শুরু হয়েছে? 2017 সাল থেকে আলহামদুলিল্লাহ সততার সাথে নিষ্ঠার সাথে আমরা চালিয়ে যাচ্ছি এবং আমি এখন আমার সাথে আমাদের বহু নেতা কর্মী এবং এই সংগঠনের নেতৃত্ব সহযোগিতা করে এই গ্রুপটাকে এখনো পর্যন্ত ধরে রাখছে। এটার পাশাপাশি জেলা নিয়ে আপনাদের সংগঠনটা শুরু করেছে 64টা জেলা নিয়ে, যতটা জেলার দিকে সারা বাংলাদেশ ভিত্তিক আমাদের এই সংগঠন, যেখানে এই রেন্টেকারের ভাড়া গাড়ি আছে সেখানে আমাদের এই সংগঠনের সদস্যরা আছে। কোনো লিমিট নাই, এখানে কোনো লিমিট নাই। যারা এই সংগঠনকে বিশ্বাস করে ভালোবাসে শ্রমিকের কল্যাণে কাজ করবে সেই আমাদের সংগঠনের সাথে জড়িত। আমাদের মূল উদ্দেশ্য এটাই। পাশাপাশি প্রত্যেক বছর আপনারা কি ইফতার মাহফিল আয়োজন করে থাকেন এই সংগঠনে এই চতুর্থবারের মতো সুনামগঞ্জ ইউনিটে ইফতার পার্টি আয়োজন করছে। আলহামদুলিল্লাহ চেষ্টা করবো আগামীতে আরো বিশাল করে যে কোনো জেলা আমাদের এই অনুষ্ঠানটা করার জন্য। আমরা কিন্তু বিভিন্ন ইফতার পার্টি না কেবল, আমরা বিভিন্ন মিলন মেলা বছরে বছরে করে থাকি। কিছুদিন আগে আমরা সুন্দরবনে করেছি। আমাদের হচ্ছে যে একটা আন্তরিকতা, একটা ভালোবাসা, সবাই মিলে মিশে একসাথে থাকাটাই হচ্ছে আমাদের এই সংগঠনের মূল লক্ষ্য। তো ভাই পাশাপাশি আপনারা কি সংগঠনের দিকে সকল সদস্যরা কোনো দূরে যান বা একসাথে কোনো বিভাজন বা কারণ কতজন মানুষের পাশে দাঁড়ান? অবশ্যই অতীত আমরা অনেক, এখনো আমাদের পাশে একটা ভাই আছে এখানে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছে, আমাদের অনেক ভাই তার পাশে বিপদে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار
اللهم تقبل منا وصلاتنا وركوعنا وسجودنا وصيامنا وقيامنا وإفطارنا وسحورنا بقبول حسن كما تقبلت من عبادك الصالحين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله زندگی সমস্ত গুনাহ খাতা মাফ ফরমাও আরহামার রাহিমিন ইয়া আল্লাহ নেক আমলগুলো কবুল ফরমাও আরহামার রাহিমিন রোজাগুলো কবুল ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ আমরার তারাবির নামাজগুলো কবুল ফরমাও ইয়া আল্লাহ আমরার সমস্ত নেক আমলগুলো কবুল ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ আমরার মুজরিমদের মাফ ফরমাও হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত মুমিন নসিব রসুল মাওলা ইয়া আল্লাহ সবার কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ আমার মা বাবার মাফ ফরমাও আরহামার রাহিমিন বারজারার মা বাপ দুনিয়াত পাই তার কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া আরহামার রাহিমিন বারজারার মা বাপ দুনিয়াত আসেন ইয়া আল্লাহ তার নেক হায়াত দান ফরমাও আমাদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ গ্রাম বাংলাদেশ একার অনলাইন গ্রুপের এই ইফতার মাহফিলের ইফতার ইয়া আল্লাহ ইফতার পার্টিরে কবুল ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ তাদের এই সংগঠনকে আরো দিন তরক্কি ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ এই সংগঠনের মধ্যে মহব্বত পয়দা করে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ সবাই রে আপনার ইয়া আল্লাহ খাঁটি মুমিন বান্দা হিসেবে কবুল ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ আমরা সমস্ত নেক আমলগুলো কবুল ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ আজকের এই খাওয়ানি দাওয়ানি ইয়া আরহামার রাহিমিন ইফতার পার্টিরে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আরহামার রাহিমিন নবীজির রোজা ফরমার নাম ধরে ধরে সর্বগণিত দুরূদ আর সালাম পৌঁছায় দাও আরহামার রাহিমিন ইয়া আল্লাহ রোজাগুলোরে কবুল ফরমাও সঠিকভাবে রোজা আদায় করার তৌফিক দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ নবীজির উস্তুর ইয়া আল্লাহ উসিলার দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ আমরার দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা এই ইফতারের দোয়ার মাধ্যমে শেষ করলাম এই মুহূর্তে আমরা অপেক্ষা করব পবিত্র আজানের এই আজানের পরপর শুরু হবে আজকের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সবাই অলরেডি বসে পড়েছেন আজকে ইফতার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মুহূর্ত আমরা এই মুহূর্তে উপভোগ করতে পারছি এই মুহূর্তে আমরা অনেক সুন্দর করতে পারছি সদস্যরা ইফতারের জন্য অপেক্ষা করছেন এটি একটি সুন্দর মুহূর্ত বলে আমি মনে করি আমরাও এখন চতুর্থ বক্তব্য রাখবে আমাদের প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত উপস্থিতি আমাদের আজকের এই আমাদের ভাই বাদরকে নিয়ে যে আজকের আমাদের এই আয়োজন মহতি উদ্যোগ আমি সবসময় আমার ভাই ফরিদ তাহলে সবাইকে বলি যে আপনারা ঐক্যবদ্ধ হবে এই যে সুনামগঞ্জের অনলাইন গ্রুপের ইউনিট এটা বিশাল একটা ইউনিট
আপনারা সবাই মিলিতভাবে থাকবেন। আপনাদের সুখে দুঃখে যে কোনো সময় আমাকে আপনারা পাইবেন, কারণ আমি এই এলাকার সন্তান। আমি যদিও বিদেশে থাকি, কিন্তু প্রত্যেক বছরই বাংলাদেশে আসি, 2 মাস থাকি। আগামীতে আসন্ন ছাত্র উপজেলা পরিষদ নির্বাচন 18ই মে, এই নির্বাচন উপলক্ষে আমি ছাত্র উপজেলা প্রতিপক্ষ হিসাবে আমি আপনাদের দরবারে হাজির হয়েছি। আমি এলাকার সন্তান, ছাত্র উপজেলার সন্তান, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদের সাথে সভাপতি ছিলাম। আমি এলাকার কেন্দ্র হিসাবে সারা জীবন দেশে বিদেশে আমি কাজ করে যাচ্ছি। আগামীতে আপনারা আমাকে আজকে ওই মহৎ অনুষ্ঠান থেকে আমি শুধু একটি কথা দাবি করবো, এলাকার সন্তান হিসাবে আপনারা আমাকে আগামীতে সহযোগিতা করবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি বক্তব্য দিতে করতে চাই না। এখানে আমার বড় ভাইয়েরা আছেন, আমাদের আজকে উত্তরপাড়ের এলাকার মুরব্বিয়ান যুবক ভাইয়েরা উপস্থিত আছে। সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে রমজান মুবারক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। ধন্যবাদ। আমাদের প্রিয় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজনকে মোহাম্মদ আলী যুক্তরাষ্ট্র প্রবাসী সাংগঠনিক সম্পাদকের সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ। আমাদের আমরা একটু ঘুরে আমরাও নিজের জায়গায় বসে আমরাও একটা ধরনের কষ্ট করেছি যারা এখন মোটা যাই দেখাই যায়। আমরা দুজন এই মুহূর্তে আপনারা যারা যারা আছেন সবাই লাইভে শেয়ার করেন, সবাইকে দেখা করে দিবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক সদস্যরা বসে পড়েছেন। ব্যারিকেড করে অনেক টেবিলে দেখতে পাচ্ছি সদস্যরা বসে পড়েছেন। অন্য দুইটা বইটা কিছু অন্য দুইটা বইটা এইখানে মানুষ মাটি আচ্ছা অন্য নাকি সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখেন ইফতারের আর বেশিক্ষণ বাকি নেই। সদস্যরা তারা ইফতার নিয়ে বসে পড়েছেন টেবিলে টেবিলে। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো টেবিল। যারা যারা আমাদের সাথে আছেন সম্পাদক
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশ গ্রাম বাংলা রেন্টাকার অনলাইন গ্রুপ। এটা একটা ৬৪ জেলার একটা প্রতিষ্ঠান। এটা আমাদের মাঝে তৈরি করে দিচ্ছে আমাদের গ্রুপ প্রতিষ্ঠাতা আলী ভাই। এত সুন্দর একটা মহৎ কাজ করতে তার কথা না বললেই নয়। তো এখানে এই গ্রাম বাংলা রেন্টাকার অনলাইন গ্রুপটা সকল ভাইয়ের জন্য উন্মুক্ত। যে সকল ভাইরা আপনারা এই গ্রাম বাংলা ঢুকবেন, রাস্তাঘাটে আপাতত বিপদে যে ডিস্ট্রিক্টে যাবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এক সদস্য ভাই, যে কোনো ভাই। আপনাদের জন্য এই বার্তা রেখে যাবো যে আপনারা যে যেখান থেকে দেখতে আছেন আপনারা একজন গ্রাম বাংলার সদস্য হতে পারলে মনে করলেন রাস্তাঘাটে আপদ বিপদ এবং সহযোগিতা সাথ পাবেন। এবং এই আজকে চতুর্থবারের মতো একটা মাহফিল আয়োজন করছে সুনামগঞ্জবাসী। ধন্যবাদ জানাই এই সুনামগঞ্জবাসী সকলকে এত সুন্দরভাবে আমাদের এই আয়োজন করার জন্য। আর দূর দূরান্ত থেকে আমরা অনেক লোকে আছি। তো এখানে আমরা আছি গ্রাম বাংলা রেন্টাকার অনলাইন গ্রুপের অর্থ সম্পাদক আমি রুবেল আকাশ, এবং আমার সহযোদ্ধা আছে সুনামগঞ্জের আমার বড় ভাই কাশরুল ফরিদ ভাই। সবাই দোয়া করবেন যারা আমাকে এই দায়িত্ব দিচ্ছে আমি নিষ্ঠুরভাবে এবং সুন্দরভাবে তাদের আত্মরক্ষা এবং তাদের সম্মান ভাবে আমি এই অর্থ সম্পাদক হিসেবে থাকতে পারি এবং সকলকে সহযোগিতা করি। আপনারা আমার ব্রাহ্মণবাড়িয়া উপর দিয়ে যাবেন, রাত না দিন নাই, যখনই আপনারা বিপদে পড়বেন আমার নাম্বার আছে, যে কোনো টাইমে আমাকে নক করবেন। অনলাইনে না পেলে অফলাইনে ইনশাল্লাহ যে কোনো ভাইয়ের জন্য যে কোনো সহযোগিতা ইনশাল্লাহ আমি এগিয়ে আসবো। আর সবাইকে ধন্যবাদ। আর ধন্যবাদ জানাই আমাদের এই যে ভাইটা ভিডিও করছে তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে। ইফতারের টাইম হয়ে গেছে তাই আর বেশি করে আপনার বক্তব্য নিতে পারি নাই। এই মুহূর্তে ইফতারের টাইম হয়ে যাওয়ার কারণে আমরা বেশিক্ষণ আর লাইভে থাকতে পারবো না। তাই যতক্ষণ পেরেছি দেখানোর চেষ্টা করেছি আমরা। এই মুহূর্তে ইফতারের টাইম হয় আমরা আর বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ইফতারের আইটেম গুলা সুন্দর টেবিলের মধ্যে সাজানো হয়েছে। দেখো আমি একটা বিদ্যাসার বিদমেট দাও কামে আমি নাকি লাগা না ও আমি আমার ওয়াক্ত করে রাতে যেতে থাকবে বড় খারাপ আছে আমার গাড়ি করে নে জি জি আমি আসলে গ্রাম বাংলা রেন্টাকার অনলাইন গ্রুপের নতুন সদস্য হিসাবে আমার অসংখ্য বড় ভাইরা আমাকে অনেক সেবা আদর করে ভালোবাসে। আর আমি গ্রাম বাংলা থেকে অনেক কিছু শিখতে পারছি। আমাদের চেয়ারম্যান মহোদয় আলী ভাই অনেকটা ভালো লোক, এই প্রতিষ্ঠানটা আমাদের মাঝে দিতে খুব আমার কাছে ভালো লাগছে। আমি নতুন সদস্য, আর বিভিন্ন জায়গায় গেলে অনেক আমরা বিপদে পড়ি, এটা আমার কাছে খুব ভালো লাগে। অনেকে অনেক জায়গায় বিপদে পড়ে সবাই মাসে আসে, এটাই অনেক ভালো লাগে। হ্যাঁ, যে কোনো ড্রাইভার হলেই ঢুকতে পারবে রেন্টিকার গ্রুপে। না না, সিএনজি ড্রাইভার পার না, প্রাইভেট কার হাইক্স নোয়া এগুলা যারা চালায় অবশ্যই এরা এখানে। এখানে না, হ্যাঁ সত্যি কি আপনাকে যতক্ষণ আমাদের সাথে বক্তব্য দেওয়ার জন্য ইফতারের টাইম কিন্তু ওকে আপনাকে ধন্যবাদ। ইফতারের টাইম কিন্তু আর কারণে রবিবার দেখেন অনেক অনেক সদস্যরা তারা ইফতার ভালো আছেন নি? আপনি কোন জেলা থেকে আইছেন? আমি আসছি রূপালী বাংলা রেস্টুরেন্ট। জি এটা হলো নারায়ণগঞ্জ রূপগঞ্জ জেলা। আলহামদুলিল্লাহ এখানে যে আল্লাহ আনাইছে সে সালামতে আল্লাহ রব্বুল আলামিন এতগুলো লোককে একত্রিত করেছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ রহমত আল্লাহ যেন সবসময় এই ভাই সবাইকে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় সবাই যেন ভাবে
একত্রিত হয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে অনুগত হয়। আজকে তো নামাজ পড়ে ইফতার মায়ের মাহফিল করে সবাই যেন সুন্দরভাবে সবার সাথে সবাই মোহাম্মদ পয়দা করে ইনশাআল্লাহ। আপনার কাছে আর কিছু জানতে চাইবো না। ইফতার টাইম হয়ে গেছে, এই মুহূর্তে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে লাইভটি শেষ করবো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত থাকার জন্য। আজকে লাইভটি এখানে শেষ সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।